আমরা মঞ্চে ডেকে নিচ্ছি জনাব শাহরিয়ার ফেরদৌস। মঞ্চে আসবেন জনাব শাহরিয়ার ফেরদৌস, ট্রেনি অ্যান্ড কম্পিটিটর অ্যান্ড অ্যাসোসিয়েটস মেম্বার অফ প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম। ওনার জন্য একটা করতালি আশা করছি। সবাই একসাথে সাহস দিতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত বিচারকগণ এবং আমার সামনে অবস্থানরত প্রিয় সম্মানিত অতিথি এবং প্রিয় দর্শক শ্রোতা, সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, প্রথমেই আপনাদের একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আজকে সকালে ঘুম থেকে উঠে আপনারা কি করেছেন? সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়াতে সময় কাটিয়েছেন, না এক কাপ চায়ের সঙ্গে একটি বইয়ের পাতা উল্টিয়েছেন? কল্পনা করুন, একটি বইয়ের পাতা উল্টানোর মধ্য দিয়ে আপনি আপনার জগৎকে নতুনভাবে আবিষ্কার করেছেন এবং আপনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, বই আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রশ্ন হলো, বই কেন এত গুরুত্বপূর্ণ? চলুন আজকে আমরা এই প্রশ্নের উত্তরটি খুঁজি। বই সম্পর্কে ইংরেজ কবি টুপার বলেন, একটি ভালো বই হলো বর্তমান এবং সারা জীবনের জন্য আমাদের সবচাইতে ভালো একজন বন্ধু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিকট থেকে আরেকটি বিষয় জানতে চাই। বই পড়ে প্রকৃতপক্ষে কি লাভ? এবং এই প্রশ্নটি যদি কাউকে করা হয়, তার প্রতিক্রিয়া কি হতে পারে? কেউ কি বলতে পারেন? বই পড়ে কি লাভ, এই প্রশ্নটি যদি কাউকে করা হয়, তিনি বিস্ময় দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকবেন। কারণ বই পড়ার ইতিবাচক দিক এতটাই প্রতিষ্ঠিত একটা বিষয় যে এটা নিয়ে দ্বিমত করার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে উপস্থিত যারা আছি তারা কি জানি যে বই পড়ার উপকারিতা সম্পর্কে? কেউ আছেন বলতে পারেন যে বই পড়ার উপকারিতা সম্পর্কে? জি বলেন। জি, আর কেউ? জি ঠিক আছে। জি জি ঠিক তাই। বই পড়ে প্রকৃতপক্ষে আমাদের জ্ঞানকে বিকশিত করে এবং আমাদের তথ্য ভাণ্ডার সমৃদ্ধ করে। আমাদের পাঠ্য বইগুলো যেমন আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি শেখায়, গল্পের বই আমাদের কল্পনা শক্তি বাড়ায় এবং সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য এগুলো আমাদের তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করে। প্রিয় দর্শক শ্রোতা, কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলেন, যে সকল মানুষগুলো নিয়মিতভাবে গল্প উপন্যাস পড়েন তাদের ক্ষেত্রে অন্য মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা বোঝা সহজ হয় এবং তারা সামাজিক দক্ষতার উন্নয়ন ঘটায়। প্রিয় দর্শক শ্রোতা, এই লাইনটি আরেকবার মনোযোগ দিয়ে শুনবেন। কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলেন, যে সকল মানুষগুলো নিয়মিতভাবে গল্প উপন্যাস পড়েন তাদের ক্ষেত্রে অন্য মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা বোঝা সহজ হয় এবং তারা সামাজিক দক্ষতার উন্নয়ন ঘটায়। বই আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে। প্রিয় দর্শক, বই পড়ার মাধ্যমে আমাদের মানসিক চাপ কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মজার গল্প, রোমাঞ্চকর গল্প এগুলো পড়ার সময় মানুষ গল্পের মধ্যে ডুবে যায়। এটা বাস্তব জীবনের চাপ থেকে মানুষকে মুক্তি দেয়, মনকে করে তোলে সরল প্রশান্ত। সুতরাং মানসিক উন্নতি বিকাশের জন্য বই পড়া হতে পারে একটি উপকারী অভ্যাস। প্রিয় দর্শক, বইয়ের মাধ্যমে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে আমাদের কল্পনা শক্তি বাড়ে। এর মাধ্যমে পাঠক তার গল্পের দৃশ্যগুলোকে কল্পনা করতে শেখে এবং
পাঠক তার ভিতরে যে সৃজনশীলতা এটা গড়ে তুলতে পারে। বইয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করার মাধ্যমে আমরা ছোট ছোট শব্দের সাথে পরিচিত হই। এটা আমাদের ভাষাগত দক্ষতা বাড়ায় এবং নতুন ভাষার বই পড়ার মাধ্যমে আমাদের নতুন বিষয়াদির সাথে আমরা বিষয়গুলো সম্পর্কে জানতে পারি এবং আমাদের জ্ঞানের পরিধিও বাড়াতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাসেক্সের একজন গবেষক এমিলি শুট গবেষণা করে দেখেছেন যে বই পড়ার মাধ্যমে ৬৮% পর্যন্ত মানসিক চাপ কমানো সম্ভব। বই পড়লে শুধু মানসিক চাপই কমে না, এটা আমাদের মানসিক প্রশান্তি অনেক গুণে বাড়িয়ে দেয়। এই ক্ষেত্রে আমরা বইকে আমাদের জীবনের ভালো একজন বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি। একটি বই শেষ করতে অনেক ধৈর্য ও মনোযোগের প্রয়োজন হয়। অনেক সময় মানুষ একা থাকতে পছন্দ করে, কিন্তু একাকিত্ব মানুষকে হতাশাগ্রস্ত করে তোলে। এই বইয়ের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে এবং একটি ভালো বই পড়তে পারলে হতাশাগ্রস্ত কাটবে তো অবশ্যই, এতে মানসিক আত্মবিশ্বাসও অনেক গুণে বেড়ে যাবে। প্রিয় দর্শক, সর্বশেষ আমরা বলতে চাই, আমাদের বাংলা সাহিত্যের পথিকৃৎ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যার বলেন যে বই আমাদের জীবনকে আলোকিত করে এবং এর মাধ্যমে আমাদের চিন্তাধারা স্বচ্ছ হয়। বই পড়ার মাধ্যমে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, ব্রিটিশ ইতিহাসবিদ জন মেকলে বলেন, প্রচুর পরিমাণে বই নিয়ে দরিদ্র হয়ে চিলেকোঠায় বসবাস করব, তবু এমন রাজা হতে চাই না যিনি বই পড়তে ভালোবাসে না। বই পড়ার গুরুত্ব আমাদের জীবনে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক, তাই নিয়মিতভাবে আমরা বই পড়তে পারি। বই পড়ার মাধ্যমে আমাদের আত্মবিশ্বাসকে জাগ্রত করতে পারি এবং বই পড়ার অভ্যাস আমাদের গড়ে তুলতে পারি কিভাবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে 3টি বিষয় শেয়ার করতে চাই। এক, আমি নিয়মিত এই চর্চাগুলো করি এবং আমি বিশ্বাস করি যদি আপনারা এই চর্চাগুলো ধারাবাহিক রাখেন তাহলে আপনারাও অনেক বেশি উপকৃত হবেন। ছোট থেকে শুরু। প্রতিদিন যদি আমরা 10 থেকে 15 মিনিট গল্পের বই পড়ি বা আমাদের পাঠ্যপুস্তকগুলো পড়ি, তাহলে আমাদের পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে। 10-15 মিনিট পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধিও বা এই পড়ার বিষয়গুলো আমরা ধীরে ধীরে বাড়াতে পারি। 2, বৈচিত্র্যতা আনা। প্রতিদিন আমরা যে পাঠ্যপুস্তকগুলো পড়ি এগুলো যদি আমরা নিয়মিতভাবে পড়ি বা একই জিনিস ধারাবাহিকভাবে রাখি, অনেক সময় পড়ার প্রতি অনাগ্রহ তৈরি হতে পারে। কিন্তু আমরা যদি এর মাধ্যমে একটু বৈচিত্র্যতা আনি, পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি যদি আমরা রোমাঞ্চকর গল্প পড়ি বা শিক্ষামূলক কিছু পড়ি, সৃজনশীল কিছু বই পড়তে পারি, তাহলে আমাদের পড়ার প্রতি অনাগ্রহ তো কাটবেই, এতে পড়ার প্রতি আগ্রহ 10 গুণে বেড়ে যাবে। 3, যে বিষয়গুলো আমরা নিয়মিতভাবে পড়াশোনা করছি সেগুলো যদি আমাদের সমমনা পাঠক যারা আছেন তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, তাহলে আমরা যে বিষয়গুলো পড়ছি নিয়মিতভাবে বা অধ্যয়ন করছি সেগুলো আমাদের মেমোরিতে মেমোরাইজ হয়ে থাকবে এবং আমরা দিনের পর দিন এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। সুতরাং বই পড়ার গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতিদিন অল্প অল্প করে বই পড়ার অভ্যাস গড়ে তুলি এবং আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।